দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ফিল্ড সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। ও মেঘ জোড়াও এ প্রাণ গো ঘন বর্ষায়, চাতকের মতো মন আছে যে আশায়। দীর্ঘ এই গরমের পর এই এক পশলা বৃষ্টি যেন সিলেটবাসীর জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে। প্রচণ্ড গরমে বেশ কিছুদিন ধরে সিলেট সহ আশেপাশের এলাকা এই জনপদ কিন্তু তীব্র গরমে পড়ছিল এবং দীর্ঘদিন পরে আবারও বৃষ্টির দেখা পেল সিলেটবাসী। এতে করে জনজীবন অনেকটাই স্থবির হয়ে গেলেও এই স্থবির জনজীবনে কিন্তু স্বস্তি ফিরেছে বৃষ্টির জন্যই। দীর্ঘ সময় ধরে আমরা দেখছি যে বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা, মেঘলা আকাশ ছিল। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত বৃষ্টির দেখা পেল সিলেটবাসী। কিছুক্ষণ আগেই সিলেটে রহমতের এই বৃষ্টি ঝরছে। এতে করে কিন্তু তীব্র যে গরম, প্রচণ্ড যে গরমে সিলেটবাসী নগরবাসী হাঁসফাঁস করছিলেন, সেই গরমের অবসান হলো। মানুষজন কিন্তু একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলছেন। আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু প্রচণ্ড এই গরমে সিলেট সহ দেশের এই অঞ্চলটি মানুষজন প্রচণ্ড কষ্টে ছিলেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। অর্থাৎ তীব্র এই গরমে তারা না কাজ করতে পারছিলেন, না ঠিক মতো করে জনজীবন সব কিছু মিলিয়ে কিন্তু অষ্টাগত ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর এই বৃষ্টি, এক পশলা বৃষ্টি যেন, বহুল প্রতীক্ষিত এই বৃষ্টি যেন সিলেটবাসীর মুখে হাসি ফুটিয়েছে, তীব্রই গরম থেকে সিলেটবাসীকে মুক্তি দিয়েছে। আপনাদেরকে একটু বলে রাখতে চাই, গতকালকেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর তার এক পূর্বাভাসে বলেছিল যে সিলেটে আজকে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং সেই আবহাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করেই কিন্তু আমরা দেখছি এখন সিলেটে বৃষ্টিপাত হচ্ছে, মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং একই সাথে কিন্তু প্রচণ্ড রকমের বাতাস বয়ে যাচ্ছে, অর্থাৎ ঝোড়ো হাওয়া যেটি, সেই ঝোড়ো হাওয়াও কিন্তু বয়ে যাচ্ছে। আমি অবস্থান করছি সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট সংলগ্ন এলাকায়। আকাশ এখনও অত্যন্ত মেঘাচ্ছন্ন রয়েছে এবং একই সাথে বৃষ্টি হচ্ছে। সব কিছু মিলিয়ে রাস্তায় বিভিন্ন প্রয়োজনে যেসব মানুষরা বের হয়েছিলেন, তারা কিন্তু সব কাজ স্থবির হয়ে গেলেও এই যে একটা শান্তির পরশ বৃষ্টির মাধ্যমে, সেই শান্তির পরশ কিন্তু মানুষজন উপভোগ করছেন। অনেকেই আমরা দেখছি বাসাবাড়ির ছাদে উঠেছেন এই বৃষ্টি উপভোগ করার জন্য এবং একই সাথে কিন্তু নগরবাসী যারা তীব্র গরমে হাঁসফাঁস করেছিলেন, তারা এই শান্তির বা স্বস্তির বৃষ্টিতে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, এমনটিও কিন্তু আমরা দেখছি। একই সাথে আমি জানিয়ে রাখতে চাই, বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু তীব্র গরম, সিলেটে প্রচণ্ড রকমের গরম, যার ফলে মানুষজন চাতক পাখি যেমন বৃষ্টির জন্য চেয়ে থাকে বা চাতক পাখির মতো বৃষ্টির জন্য মানুষজন অপেক্ষা করে থাকেন, ঠিক একইভাবে কিন্তু সিলেটের মানুষজনও এই বৃষ্টির জন্য বা বহুল প্রতীক্ষিত বৃষ্টি বলবো আমি, সেই বৃষ্টির জন্য চেয়েছিলেন যে কখন একটু বৃষ্টি হবে, মানুষজন একটু স্বস্তি পাবে। অবশেষে কিন্তু আজকে কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 2টার দিকে এই বৃষ্টিপাত সিলেটে শুরু হয় এবং যার মাধ্যমে কিন্তু সিলেটবাসী স্বস্তি পান। দেশের অন্যান্য জেলায় খুব একটা বৃষ্টিপাত না হলেও সিলেটে কিন্তু আমরা দেখছি মাঝে মধ্যেই এই বৃষ্টির দেখা মিলছে। অর্থাৎ অন্যান্য জেলাগুলো যেখানে তীব্র গরমে এখনও মানুষজন হাঁসফাঁস করছেন, সেখানে সিলেটের মানুষজন কিন্তু এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কেননা দীর্ঘদিন পরে বিগত প্রায় বেশ কিছুদিন ধরেই সিলেটে তাপমাত্রা আমরা দেখছি যে 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে, কোথাও কোথাও 37-38 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছিল। এমনকি আজকেও আমরা দেখেছি সিলেটের তাপমাত্রা সকালের দিকে বা দুপুর 12টা পর্যন্ত 37-36 ডিগ্রি সেলসিয়াসে ছিল। এবং আবহাওয়া অধিদপ্তর যেমনটা বলেছে, বিগত দিনেও কিন্তু আমরা দেখেছি সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা 37.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং এরপর থেকেই কিন্তু প্রায় প্রতিদিনই সিলেটে তাপমাত্রার নতুন নতুন উচ্চতা স্পর্শ করছে। প্রচণ্ড গরম সিলেটবাসীকে গ্রাস করেছিল, জনজীবনে অনেকটাই অস্বস্তি নেমে এসেছিল। এই অস্বস্তির পর থেকেই কিন্তু সিলেটবাসী বৃষ্টির জন্য অপেক্ষা করছিলেন, কবে একটু বৃষ্টি হবে সেই প্রতীক্ষায় কিন্তু সবাই ছিল, চাতকের মতো চেয়েছিল। এবং অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সেই বহুল প্রত্যাশিত বৃষ্টিতে সিক্ত হচ্ছে সিলেটের মানুষজন, ফিরে পাচ্ছেন স্বস্তি। এবং এই রহমতের বৃষ্টির কারণে একই সাথে কিন্তু কৃষক যারা আছেন, কৃষক তারাও কিন্তু তাদের মুখে হাসি ফুটেছে। কেননা তাদের যে ফসল দীর্ঘ এই খরার কারণে ফসল নষ্ট হওয়ার পথে ছিল, তারাও এখন স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। এছাড়াও আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আবহাওয়ার
পূর্বাভাস যেমনটা বলছে আগামী আরও কয়েকদিন অর্থাৎ আরও 2 থেকে 3 দিন সিলেটে এরকম তীব্র গরম অব্যাহত থাকতে পারে। তবে সুখবর যেটি হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের সুখবর যেটি দিয়েছে যে মাঝে মধ্যেই কিন্তু সিলেটে এরকম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যার ফলে সিলেটবাসী কিন্তু একটু হলেও স্বস্তি পেতে পারেন। কেননা এই যে তীব্র গরম, সেই গরমে এক পশলা বৃষ্টি কিন্তু সিলেটবাসীর জন্য অনেক বড় পাওয়া। যেমনটা এখনও আমরা দেখছি মানুষজনের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস, দীর্ঘ গরম কাটিয়ে এই এক পশলা বৃষ্টি, সেটি কিন্তু নগরবাসীর মন ছুঁয়ে গেছে এবং সবাই যে যার মতো করে উপভোগ করছেন এবং তীব্র এই গরম থেকে নগরবাসী মুক্তি পেয়েছেন। আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ 24 ঘন্টার পূর্বাভাসে যেমনটি বলা হয়েছিল সিলেট সহ আরও বেশ কয়েকটি বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এবং Beep, beep, beep.